জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। মূলত আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ঢাকা বরিশাল যে মহাসড়ক, সেই মহাসড়কের যে বাকেরগঞ্জ অংশ সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। গতকালকের কিন্তু জনকণ্ঠের নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ করেছিলাম যে ঢাকা বরিশাল মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মূলত আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে রয়েছি এই স্থানটি কিন্তু বাকেরগঞ্জ উপজেলার যে চৌমাথা থেকে যে রোহিতার পাড় যাওয়ার যে মাঝখানে সড়কটি, সেই মাঝখান বরাবর কিন্তু এখন আমি দাঁড়ানো। এবং গতকালকে জনকণ্ঠে যে সংবাদটি প্রকাশ করা হয়েছিল সেই সংবাদে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে রোহিতার পাড় সংলগ্ন যে মহাসড়কটি সেখানে কিন্তু বর্ষার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের যে শোল্ডার, সেই শোল্ডারটি কিন্তু ধসে পড়েছিল। এবং সেখানে কিন্তু এই বিষয়টি কিন্তু তখন সংবাদ প্রকাশের পর যে সড়ক জনপদের যে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেই নিউজটি দেখেছেন এবং দেখার পরেই কিন্তু যে সড়ক জনপদ থেকে যে আজকের এসে সড়কটি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যে মেরামত করতেছে সেখান থেকেই কিন্তু সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক জনপদ কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে সড়কের ধসে যাওয়া অংশে কিন্তু পাইলিং দিয়েছে এবং সেখানে কিন্তু যে বালুর বস্তা ফেলে যে ধসে পড়া স্থান সেটি কিন্তু ভরাট করার চেষ্টা করতেছে। দর্শক, আমরা আপনাদেরকে আরও একটু দেখিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের ঠিক শোল্ডারটা যে সেটি কিন্তু এখানে ধসে পড়েছে এবং সেখানে কিন্তু আজকের এসেই কিন্তু ঘণ্টাখানি আগ থেকেই এখানে যে সেই সড়কের যে ধসে যাওয়া স্থান সেটি কিন্তু মেরামতের কাজ করতেছে। দর্শক, আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে সড়ক জনপথের যে কর্তৃপক্ষ এখানে যিনি রয়েছেন। কালকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্পটে আইসা দেখে গেছি যে এইটা কি পরিস্থিতি। এখানে আইসা দেখি যে এটা ফোনটা বাইসা পড়ে গেছে বৃষ্টির কারণে, তাই আমরা আজকে রিপেয়ার করতে আসছি। দর্শক, আমরা কিন্তু এতক্ষণ শুনলাম সড়ক জনপদ কর্তৃপক্ষ জানিয়েছে যে গতকালকে কিন্তু সংবাদটি প্রকাশ করার পরেই যে ঢাকা বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের যে বিভিন্ন অংশ যেখানে মূলত বর্ষার পানি জমে সড়কের মাঝখানে বড় বড় ছোট বড় গর্ত হয়েছে এবং যেসব স্থানে সড়কের ধসে পড়েছে সেখানেই কিন্তু বরিশাল সড়ক জনপদের কর্তৃপক্ষ তারা কিন্তু সেখানে মেরামতের কাজ করে যাচ্ছে। দর্শক, আজকের কিন্তু এই ছিল ঢাকা বরিশাল মহাসড়ক থেকে সর্বশেষ। জিয়াউল হক আকন, দৈনিক জনকণ্ঠ।